এই তো বন্ধুরা সকাল সকাল চলে আসলাম। সকালে খাওয়া দাওয়া হলো, সবজি ভাত ডিম ভাজি। এখন দুপুরে রান্নার আয়োজন চলছে। চলুন কী কী রান্না করি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা না টেনে সঙ্গেই থাকবেন। এখানে মটরের ডাল বসানো হয়েছে, ডাল রান্না করা হবে হচ্ছে। কাঁঠালের বিচি দেওয়া আছে, কাঁঠালের বিচি এবং বেগুন ভেজে সুন্দর করে রান্না করা হবে। এখানে মাছ ভিজিয়ে রাখলাম, বেসিনের মধ্যে দিয়ে রাখলাম অনেক মাছ, সেই জন্য বেসিনের মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। কাতলা মাছ, অনেক বড় মাছটা। এখানে উশি আছে, পটল আছে, করলা আছে, পটল ভাজি করা হবে, সেটাই বের করে এখন কাটবো। আর আমার বোনের বাসায় আমার দেবর যার মেয়ে সবাই এসেছে, অনেক লোকজন, সব হয়ে হুল্লোড়, খাওয়া দাওয়া সব চলছে। সকালে হলো, এখন দুপুরের আয়োজন করছি সবাই মিলে। আমার ছোট বোন রান্না করছে, আমি ভাবলাম যে একদিকে ও রান্না করুক আর আমি এদিকে রুমগুলো একটু গুছিয়ে নেই, কারণ বাচ্চা কাচ্চারা খেলাধুলা দৌড়াদৌড়ি করছে, এতে দেখা যাচ্ছে যে রুমগুলো অগোছালো হয়ে যায়। আমার বোনের ছেলে শুভ্রজিৎ খুব লক্ষ্মী ছেলে, সব গরমে অস্থির, অনেক গরম, দুজন খেলা করছে। মাছগুলোকে ভেজে নেওয়া হচ্ছে লাল লাল করে, মাখানো আছে। এদিকে রান্না বান্না সব কমপ্লিট, রান্না হয়েছে এটা ডাল বেগুন দিয়ে, মটরের ডাল, পটল ভাজি, সকালে ডিম ভাজি, অনেকেই খায়নি। আর এখানে সবজি, মাছের ঝোল। এখন খাওয়া দাওয়া হবে, কারণ আমার দেবর সবাই খাওয়া দাওয়া করে চলে যাবে, আমরাও একসঙ্গে সব বসে পড়ি। আর এই তো চান করে খাওয়া দাওয়া করে এখন রেডি হব বাইরে বের হওয়ার জন্য। সবাই মিলে এখন যাচ্ছি বাইরে ঘুরতে, রেডি হয়ে বিকালবেলা সবাই রেডি। যাই, চলুন কোথায় কোথায় ঘুরি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। এই তো সবাই রয়েছে, আমার ছোট বোন, আমি, দুই ছেলে, ওদের বাবা, সবাই রেডি হয়ে যাচ্ছি একসঙ্গে। দুইজনে যে ম্যাচিং ম্যাচিং ড্রেস, একই ড্রেস করছে দেখুন। বাইরে যাওয়ার জন্য অনেক খুশি। আমরা রিকশায় উঠে পড়লাম, কারণ রিকশায় উঠে ঢাকা শহর বেড়ানোর মজাটাই কিন্তু অন্যরকম। একদম বাতাস লাগে প্রচুর পরিমাণে, আর চারপাশের দৃশ্যগুলো দেখা যায়, অনেক ভালো লেগেছিল। আমরা দুই বোন রিকশায় আর ওরা সবাই মোটরসাইকেলে। এই তো চলে আসলাম হায়দ্রাবাদি ব্রিজের কাছে। এখানে একটা ট্যুর পয়েন্ট বলতে হয়, কারণ অনেক লোকজন এখানে বিকাল হলেই বেড়াতে আসে। রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি, আর পাশ দিয়ে সব ফুচকার দোকান বসে আছে। সবাই ফ্যামিলি নিয়ে হোক আর এভাবে সব বেড়াতে আসে এখানে, একটা সময় কাটানোর মতো জায়গা। বিকেলবেলা অনেক লোকজন বসে সবাই বেড়ানোর উদ্দেশ্যে এসেছে। খোলামেলা জায়গায় অনেকদিন পর ঘুরে বেড়াচ্ছি, অনেক ভালো লাগছিল, কারণ এভাবে সময় কাটানো আসলে সময়ে তো সবার হয় না, আর সবাই মিলে বেড়াতে গেলে ভালো লাগে, আর বাচ্চারা বিশেষ করে বেশি মজা পায়। আর রেল লাইনের ধার দিয়ে দেখুন সবুজ পরিবেশটা অসাধারণ, আর বাচ্চারা খুব এনজয় করছিল রেল লাইনের উপর দিয়ে হাঁটাহাঁটি করতে করতে। অনেকটা সময় পার হয়ে যাচ্ছিল, আমরা খুব মজা করলাম। আর এর মধ্যে কিন্তু সন্ধ্যা লেগে যাওয়ার দিকে, আর এরকম বেড়াতে বেড়াতেই কিন্তু প্রায় সন্ধ্যা লেগে আসছিল। এর মাঝে কিন্তু ট্রেনও যাওয়া আসা করছিল, বাচ্চারা এনজয় করছিল দেখুন। এই তো সন্ধ্যা নেমে গেছে, এখন সবাই যা তো ঘুরে বাচ্চা, আবার এই চারিদিকে লাইট জ্বলে গেছে।
আমাদের ঘুরে বেড়ানো শেষ, এখন চলে আসলাম দ্য সিটি ইন রেস্টুরেন্ট অ্যান্ড বারবিকিউ। এখানে এখন কিছু ফাস্টফুড খাবো, কারণ বাচ্চাদের অনেক খিদে পেয়ে গেছে, লাফালাফি করেছে, খেলাধুলা করলো। আর এসে দেখি প্রচণ্ড ভিড়, কারণ সবাই ফ্যামিলি নিয়ে ঘুরে বেড়ায়, সবাই কিন্তু রেস্টুরেন্টেই বসছে। এসে একটু দাঁড়িয়ে থেকে তারপরে বসলাম, বসে তো বাচ্চাদের এক্সাইটেড। আর দেখুন খোলা আকাশের নিচে কিন্তু রেস্টুরেন্টটা, চারিদিকে সবুজ পরিবেশ, দিনের বেলা হলে হয়তো বা দেখা যেত। আর বাচ্চারা এই তো অর্ডার দেওয়ার জন্য বুক নিয়ে বসে পড়েছে, কারণ কোনটা খাবে, কোনটা রেখে কোনটা অর্ডার দেবে, তারা একদম পাগল হয়ে গেছে, কারণ বাচ্চারা কিন্তু বেশি খুশি। আর হয়তো অর্ডার দিয়ে ফুচকা, চটপটি, ফ্রেঞ্চ ফ্রাই সব কিছু অর্ডার দিয়ে আমরা বসে গল্প করছিলাম আর চারপাশের পরিবেশটা এনজয় করছিলাম। আর রেস্টুরেন্টে বসে কিন্তু আড্ডাটাই বেশি চলে, এই জন্য বসে ওয়েট করছিলাম। এটা আমাদের ফুচকা প্রথমেই চলে আসলো, আর ফুচকাটা কিন্তু অনেক টেস্ট ছিল, বাচ্চারা খুব এনজয় করে খেলো, আমরা নিজেরা। তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, চটপটি সব কিছু দিয়ে গেল, সবাই খুব মজা করে খাওয়া দাওয়া হলো। আর ড্রিঙ্কস নেওয়া হয়েছিল বাচ্চাদের জন্য। খাওয়া দাওয়া করে এখন বাসায় চলে যাব। সারা দিনটা অনেক সুন্দরভাবেই কাটলো। যাই হোক, আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।